সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। সোমবারের একটা ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম। দেখো, সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি। এখানে ঢ্যাঁড়স, অল্প চিচিঙে, আলু, পেঁয়াজ আর একটু মাছের মাথা দিয়ে তরকারি করেছি। আর এখানে হচ্ছে কলা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে একটু ঝোল। আজকে রান্নার মধ্যে এটাই ছিল। আর ভাত তো হয়েছে, ভাত ছাড়া বাঙালি তো বাঁচতেই পারে না, তো ভাত তো হবে প্রতিদিন। আর দেখো, বাবুকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে রেডি হয়ে স্কুলে চলে গেছে। তো আমি এখন দেখো গ্যাসটাও কিন্তু মুছে নিলাম, কারণ হচ্ছে একেবারে সবজি হয়ে থাকলে না, আর এই মিষ্টি দাদারা কাজ করছে, তো একটু পরেই চা দিতে হবে, তো সেই জন্য একেবারে মুছামুছিটা করে নিলাম। আর রান্নাঘরের কাজ মোটামুটি একদম রেডি হয়ে গেছে। তো আর বাসনগুলো গুছিয়ে নিয়েছি। নিয়ে দেখো, আমার নিজের জন্য একটু সকালে কিন্তু চাটা করে রেখেছিলাম, কিন্তু সেই চাটা একদমই আমার খাওয়া হয়নি। আজকে নানান কাজে আসলে সকালে রান্না বসিয়ে দিলে না, কাজটা আর তাড়া বেশি থাকে, তো সমস্ত কাজ এতে ওদিক করতে করতে না অনেকটা বেশি হয়েছে। আর চা বসিয়ে দিয়ে কিন্তু আমি এগুলো মুছে নিই। চায়ের ডিপে ধরো চিনি যেখানে থাকে, মশলার মানে যে ডিপে যেগুলো আর কি আমার মশলাপাতি থাকে, এগুলো যদি প্রতিদিন একটু হালকা হাতে মুছে নেওয়া যায়, একটু ভিজে কাপড় দিয়ে, তাহলে কিন্তু আর এক্সট্রা করে আমাদের খাটতে হয় না। আর এগুলো কিন্তু সেই সময়ের মধ্যেই হয়ে যায়। দেখো, চাটা ফুটতে একটা সময় লাগে, চাটা বসিয়ে দিয়ে সেই তো আমরা দাঁড়িয়ে থাকি, তখন আমি এই সমস্ত কাজগুলো একটু আধটু করে নিই। এগুলো করে নিলে কিন্তু দেখো, আমার আলাদা করে আর মানে কাজ শেষ হয়ে গেলে আর এই সব ডিপে বলো, যা কিছু মশলাপাতির জিনিসপত্র বলো, আমাকে আলাদা করে আর মুছতে হয় না, আর জিনিসগুলো পরিষ্কার থাকে। আর প্রতিদিন একটা হাতের ময়লা আমরা যেগুলো ব্যবহার করি, সেগুলো তো বেশি সব সময় ময়লা হয়, কারণ হাতে হাতে নিতে, জিনিসপত্র দিতে, তো সেই জন্য এভাবেই আমি দেখো সমস্ত জিনিসপত্রগুলো আমি মুছে নিই। আর এখানে তো সব সময় মশলাদানিটা তো ফাঁকা হওয়ার মানে কোনো চান্স থাকে না। যে কোনো একটা মানে মশলা হয়তো ফুরিয়ে গেল, আবার একটা হলুদ ফুরিয়ে গেল, হয়তো লঙ্কা গুঁড়ো থাকলো, কিন্তু সেগুলো আবার হলুদটাকে ভরে নিতে হয়, কারণ রান্না করতে গেলে সব জিনিসই প্রয়োজন হয়। সেই জন্য এই মশলাদানিটা খুব একটা বেশি মাজা হয় যে, সেটা কিন্তু নয়। মাজতে গেলে তাহলে সব মশলা একসাথে শেষ করতে হবে, তাহলে কিংবা অন্য কোনো জায়গায় ঢেলে রাখতে হবে। সেই জন্য একটু ওপর থেকে এভাবে যদি পুরো ডিপেটা মুছে নেওয়া যায়, অনেকটাই পরিষ্কার থাকে। আর অনেক দিন ছাড়া ছাড়া এই সমস্ত মশলাগুলো একটু আধটু যা পড়ে যায় নিচে দিতে গেলে, মানে মশলাদানির মধ্যেই, তখন আমি সমস্ত মশলাদানি মানে জিনিসগুলো কোনো একটা তরকারি বা সবজি তরকারি হলো, তখন হয়তো দিয়ে এই মশলাদানিটা আর কি মেজে নিই। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আর কিছু টুকটাক কাজ করে নিলাম। বুদ্ধি খাটিয়ে যদি আমরা এইভাবে মানে দাঁড়িয়ে না থেকে না, সেই যে তরকারি বা কিছু ফোটে সেই সময় যদি আমরা এই কাজগুলো করে নিতে পারি, তো এইদিকে দেখো, জামা কাপড় কালকে রাত্রে পরে গিয়েছিল সেসব পরে আছে। আর এখানে বাবু হচ্ছে ওপর থেকে ব্যাগ পারলো, এই যে বক্সের ওপর থেকে এই ব্যাগটা হচ্ছে চেনটা কেটে গেল, তো সেই জন্য ওই ব্যাগটা আবার পারতে হলো ওপর থেকে। তাই সমস্ত কিছু এখনও কিন্তু এখানে বিছানাটা ঝেড়ে সকালে নিয়েছিলাম, কিন্তু আরও একবার ও যেহেতু পড়াশোনা করেছে, তো ঝেড়ে নেব আর একটু গুছিয়ে নেব ঘরগুলো, তারপর ঘরটা মুছবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সকালে চা করেছিলাম, কিন্তু আমার চা খাওয়ার সময় হয়নি। তোমার দাদাভাইয়ের সাথে একসাথেই লিকার চা করে নিয়েছিলাম। আর যেহেতু সুগার ফ্রি ট্যাবলেট দিই, মানে 2 কাপ চায়ে একটা সুগার ফ্রি ট্যাবলেট দিই, তো সেজন্য আর কি একসাথে করে রেখেছিলাম, কিন্তু চাটা আমার খাওয়া হয়নি, আবার গরম করলাম। আর ওদিকে তোমার দাদারা কাজ করছে, তো সেই দাদাদের জন্য চা করলাম। তো আরেকজনও আবার এলো, তার মানে 3 জনকে দিলাম চা, তো আরেকজনের চা, মোট 4 কাপ চা করলাম। ওই মানে ছোটো যে টিয়ের কাপগুলো আর কি, যেগুলো আর কি কফি খাওয়ার কাপ, মানে বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে দেয়, সেই কাপে করে দিলাম। আর আমার জন্য 1 কাপ লিকার চাটা আর কি গরম করে নিয়ে এলাম। তো চলো এখন আগে চাটা খাই, তারপর সকালবেলায় সকাল সকাল রান্না তো করে নিয়েছি, কিন্তু ঘরটার মোছা হয়নি আর গুছানো হয়নি। বিছানা ঝেড়ে নিয়েছিলাম, কিন্তু বাবু সকালবেলা উঠে মানে পড়তে বসেছে, তো সেই জন্য বিছানা ঝেড়ে গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার পড়েছে, তো মানে বিছানা চাদর টাদর এদিক ওদিক হয়ে আছে। তো চলো এখন আমি আগে চাটা খেয়ে নিই, কারণ হচ্ছে চা সেই সকালে করে রেখেছিলাম লিকার চা, যেহেতু সুগার ফ্রি ট্যাবলেট দিই, একটা ট্যাবলেট 2 কাপ চায়ে দিই, সেই জন্য একসাথে করে রেখেছি, কিন্তু চাটা খাওয়া হয়নি। তো এখন আগে চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে ঘরটার একটু গুছিয়ে নেবো। এদিকে রান্না টান্না হয়ে গেছে, আর ওখানে হচ্ছে মানে একটা কড়াই পড়ে আছে, এমনি সব কিছু মাজা ধোয়া হয়ে গেছে। আর বাবু যে থালাটায় খেয়েছে সেটা আর কি পড়ে আছে, থালা আর বাটিটা আর গ্লাসটা।
তো চলো, ওদিকে কিন্তু রান্নাঘর আমার মোছা হয়ে গেছে, কারণ দাদারা কাজ করছে, তো চা করে দিতে হবে, সেই জন্য একেবারে গ্যাস ট্যাস মুছেও নিয়েছি, সব কিছু করে নিয়েছি। কিন্তু এদিকে ঘরগুলো এখন আর কি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো, আর স্নান করে পুজো করবো, এটাই হচ্ছে এখনকার কাজ। তো চলো। তো প্রথমে ভেবেছিলাম যে শুধু চা খাবো, কিন্তু দেখছি তো 9:30 বেজে গেছে। তো তাই ভাবলাম একটু হালকা টিফিন করে নিই, একেবারে টিফিনের সাথেই চাটা খেয়ে নিই। তো এখন দেখো বসে চা আর টিফিন খেয়ে নিচ্ছি, আর তোমরা দেখতে থাকো। তো পরে কাজগুলো অবশ্যই সেরে নেব, যে সমস্ত কাজ আছে কাজগুলো করে নিয়ে তারপর হচ্ছে স্নান সেরে পুজোটাও সারতে হবে। একার সংসার হলে সবটাই তো গুছিয়ে করতে হবে। আগে যারা বাইরে গেল তাদের খাবার দাবার, টিফিন, রুটি, তরকারি, রান্না সব সেরে নিলাম, নিয়ে নিজের মতো এখন একটু খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এ দেখো এখানে হালকা খাবারই কিন্তু আমার ভালো লাগে। একটু চানাচুর নিয়েছি, ঝুরি ভাজা চানাচুর, আর শশা, তার সাথে একটু টমেটো কুচিয়ে নিয়েছি, আর অন্য কোনো পেঁয়াজ টিয়াজও নিইনি। এইভাবে মানে যেহেতু পুজো করব, আমি সকালে পেঁয়াজও খাই না, তো এইভাবে খেয়ে নিচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা আগে সারি, তারপরে অন্যান্য কাজগুলো সেরে নিয়ে আবার পুজো সারতে হবে। তো পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো আজকে একদম ছোট্ট ব্লগ দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, তাহলে আমিও তোমাদের পাশে থাকবো। তো আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। তো এখন আমি আর মানে পরে আর ভিডিও শ্যুট করতে পারিনি, যেটুকু ব্লগ তুলেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তরকারি আমার একদম সকালে ভালো লাগে না, ওদের জন্য রুটি তরকারি করে দিলাম, কিন্তু আমি খেতে পারবো না। সেই জন্য হচ্ছে মুড়িটাই আমার জন্য ভালো। মুড়িটা হালকা জিনিস, তাড়াতাড়ি হজম হয়ে যায়, কাজ করতে করতে হজম হয়ে যাবে, আবার মানে দুপুরবেলা ভাতটা তবু খেতে পারবো। আর রুটি করলে মানে রুটি খেলে আমার হচ্ছে মানে পেটের মধ্যে একটা কেমন যেন হয়, আর দ্বিতীয়ত খাবার যেন খিদে পায় না, সেই দুপুরবেলা ভাত খেতে ইচ্ছে হয় না। শনিবার করে তো আমরা মানে ভাত খাই না, রুটি খেয়ে থাকি, তখন মানে প্রচণ্ড অসুবিধা হয়, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। তো সেই জন্য খাই। আর এমনি সকালে আমি রুটি খাই না, রাত্রেও রুটি খাই, হয়তো একটা খাই, তার সাথে একটু মুড়ি তরকারি খেয়ে নিই। তো সেই জন্য আমার রুটিটা মানে রুটির থেকে না মুড়িটাই ভালো লাগে বেশি, আর এটা হালকা জিনিস, তাড়াতাড়ি হজমও হয়ে যায়।